আলো আলো তো ঘুমোচ্ছে। হ্যাঁ তাই তো, আলো ঘুমোচ্ছে। সরি এত রাতে তোমাদেরকে বিরক্ত করার জন্য। বাবা তুমি কিছু বলবে? না না কিছু বলার নেই, ঘুমো ঘুমো, আমি আসছি। তার মানে আমার সন্দেহই ঠিক, আলো নয় বাবান। বাবান গিয়েছিল মালির ঘরে, বাবান গিয়ে মালির ঘর থেকে ট্রাঙ্ক থেকে সমস্ত প্রমাণ সরিয়েছে। বাবান। বাবা গুড নাইট। কি আলোর জুতোতে বাগানের মাটি কাদা লেগে আছে কেন? একদম টাটকা মাটি লেগে আছে। তাহলে কি আমি ঠিক ভেবেছিলাম? আলোই বাগানে মালির ঘরে গিয়ে ট্রাঙ্ক থেকে সমস্ত প্রমাণ সরিয়েছে। আলো, মাই গড! তার মানে আলো ঘুমের ভান করে পড়ে আছে। বাবা তুমি কিছু বলতে এসেছিলে, বলো না। বলবো মানে, আলো তো ঘুমোচ্ছে। আলোকে আমি ডেকে দিচ্ছি। আলো আলো, বাবা এসেছেন। বাবা আপনি? হ্যাঁ বাবা বলুন, কি হয়েছে? তুমি আমার সাথে অভিনয় করছো তাই না আলো? তুমি কি ভাবছো আমি কিছু বুঝতে পারছি না? ঠিক আছে, আমিও দেখব এই প্রমাণগুলো নিয়ে তুমি কি করতে পারো। কি হয়েছে বাবা এত রাতে আপনি এখানে? আসুন না, ভেতরে আসুন, কিছু বলবেন, আসুন। কিচ্ছু বলার নেই। কি হলো আমি তো কিছুই বুঝতে পারলাম না। এগুলো কি দেখুন আগে। এই তো এই প্রমাণগুলো। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, এই হচ্ছে বাবানের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা পেন ড্রাইভ, আর এই হচ্ছে ছায়ের আসল রিপোর্ট। কিন্তু কিন্তু এগুলো তুমি কোথা থেকে পেলে? বাগানে মালিকাকার ঘরে। বাবা মালিকাকার খালি ঘরে এই প্রমাণগুলো একটা ট্রাঙ্কের মধ্যে লুকিয়ে রেখেছিল। আর এক্ষুনি বাবা এই প্রমাণগুলোর খোঁজে এই ঘরে এসেছিলেন, কারণ উনি বোধহয় টের পেয়ে গেছিলেন যে আমি এক্ষুনি মালিকাকার ঘরে গেছিলাম। মানে বাবা এগুলো লুকিয়ে রেখেছিল কেন? জানি না আকাশ, বাবা বাবানকে বাঁচানোর জন্য বারবার এইসব কেন করছে? কেন? আমাকে সবার আগে এই কারণটা জানতেই হবে। আর কিচ্ছু জানার দরকার নেই আলো, তুমি এক্ষুনি পুলিশকে ইনফর্ম করো, কাল সকালে পুলিশ আসবে, এসে বাবানকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। না আকাশ, সবার আগে আমাদের বাবার সঙ্গে কথা বলতে হবে। আমাদের জানতে হবে যে বাবা এইভাবে বারবার কেন বাবানকে বাঁচানোর চেষ্টা করছে। এই দেখুন না, এটা দেখুন, খুলে দেখুন।
ছায়ের এই রিপোর্ট, যেটা আমাদের কোম্পানির ল্যাবে টেস্ট করানো হয়েছিল, এটাতে লেখা আছে ছায়াকে যে ওষুধটা খাওয়ানো হয়েছিল সেটা একটা ভয়ঙ্কর ড্রাগ। কিন্তু বাবা আমাদেরকে যে রিপোর্টটা দেখিয়েছিলেন সেটাতে লেখা ছিল যে ওটা একটা হজমের ওষুধ। কেন? আমি কিছুতেই বুঝতে পারছি না আকাশ, বাবা কেন বারবার এই ড্রাগসের কেসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কেন? চলো বাবার সাথে এক্ষুনি কথা বলি, চলো। না আকাশ, না না, কাল সকাল হোক, তারপর যা করার করবো আমরা। দেখুন এখন কিন্তু বাবা নিজের ঘরেই রয়েছে, ও যদি একবার টের পেয়ে যায় যে আমরা সমস্ত প্রমাণ জোগাড় করে ফেলেছি তাহলে কিন্তু পালানোর চেষ্টা করতে পারে। আর তাছাড়া এখন আমি শিওর যে এই সব কিছুর মধ্যে বাবা কোনো না কোনোভাবে জড়িয়ে আছে। আমি আপনাকে বলেছিলাম না আকাশ, কিছু ঘুরতে গিয়ে কেউটা না বেরিয়ে আসে। বাবান, দরজাটা খোলো। বাবান, দরজা খোলো। বাবান, জেঠুমনির গলার আওয়াজ পেলাম। জেঠুমনি, তুমি এত রাতে? সর্বনাশ হচ্ছে। দরজাটা বন্ধ করো আগে। কি সর্বনাশ হয়ে আছে? সমস্ত প্রমাণ উদাও হয়ে গেছে বাবান, আর আমার দৃঢ় বিশ্বাস এই প্রমাণগুলো আলোই সরিয়েছে। সরিয়েছে মানে? কি বলছো কি তুমি জেঠুমনি? তুমি তো নিজে আমাকে বলেছিলে যে প্রমাণগুলো নাকি এরকম জায়গায় রাখা যেখান থেকে হারাবে না, কেউ নাকি খুঁজে পাবে না। তবে এখন আর প্রমাণগুলো রেখেছোই বা কোথায়? একদম সেফ জায়গায় রেখেছিলাম। আমাদের বাগানে যে মালিদের ঘরগুলো আছে, মানে পরিত্যক্ত ঘরগুলো, সেইখানেই প্রমাণগুলো আমি রেখে দিয়েছিলাম, একদম সেফ জায়গা। আজকে একটা দরকারে আমি ওখানে চাই, আর আমার মনে হচ্ছে সেই সময় আমাকে কেউ দেখে ফেলেছিল, কারণ ওখান থেকে ঘরে ফেরা মাত্রই আমি একটা আওয়াজ শুনতে পাই, তারপরেই ছুটে যাই, গিয়ে দেখি প্রমাণগুলো ভাবা। জেঠুমনি, তুমি তুমি আমাকে পুরো ফাঁসিয়ে দিলে। ফেসে তো আমিও গেছি ফেসে, কারণ ছায়ার অরিজিনাল রিপোর্টটা তো ওখানে ছিল, সেটাও দাও। তোমাকে আমি এই জন্য আগেও বলেছিলাম, বারবার করে বলেছিলাম যে আলোকে বাড়ি থেকে বের করে দাও, দাওনি তো। এবার এবার কি করবো এবার? জেঠুমনি, তুমি তুমি এক্ষুনি আমার কথা শোনো, এক্ষুনি। না, সেটা সম্ভব নয় বাবা। সেটা করলে সবাইকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়া হবে, সবকিছু সবাই বুঝে যাবে। আমাদের সামনে এখন একটাই রাস্তা, ওয়েট অ্যান্ড ওয়াচ। আলোর নেক্সট প্ল্যানটা কি সেটা বুঝতে হবে। কি বুঝবে? বোঝার কি বাকি আছে? সব তো জলের মতো স্পষ্ট। ছায়াকে ছাড়িয়ে এনে প্রমাণগুলো দেখিয়ে আমাকে পুলিশের হাতে তুলে দেবে। পারবে না তুমি জেঠুমনি, তুমি আলোকে আটকাতে পারবে না। পারবো বাবা, কারণ আলোকে আটকানোর একটা মোক্ষম রাস্তা আমার জানা আছে। এমন একটা উপায় আমার হাতে আছে, আলো কোনোদিন দুঃস্বপ্নেও ভাবতে পারবে না। উপায়? কি উপায়? শোনো বাবা, আজ এমন একটা কথা তোমাকে আমি বলবো, তোমাকে কিন্তু খুব মন দিয়ে শুনতে হবে সেটা। আর একটা কথাটা কিন্তু 5 কান করো না, কারণ দেয়ালেরও কান আছে। এমন একটা কথা যেটা বহু বছর ধরে আমি লুকিয়ে রেখে দিয়েছি, যেটা আমি ছাড়া অন্য কেউ আর জানে না। কি কথা? আলোর বাবা মার ব্যাপারে, আই মিন পবিত্র চ্যাটার্জি এবং গায়ত্রী চ্যাটার্জির ব্যাপারে। এদেরকে আমি অনেক বছর আগে থেকে চিনি। মানে?
এ কি হলো মা, তুমি তুফান মেলের মতো কোথায় ছুটে যাচ্ছ? তোমার কাছে যাচ্ছিলাম। চলো না, আমি আর মা অঞ্জলি দিতে যাচ্ছি, তুমিও যাবে। চলো মা, এসো। আর বলো না, সেদিনকে কাজ করছিলাম, তোমার মেয়ে তো এসে হাজির, তারপর শত প্রশ্ন, বাবা এটা দিলে কি হয়, ওটা দিলে কি হয়। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন জানো? অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। দেখি হাতটা, এই না, এটা কি বাপি? এইখানটাতে চোখ দাও, চোখ দাও। এখানে? হ্যাঁ এখানে, এখানে। এই ভাব, কেমন লাগছে? মা, বাবা, তোমাদের এই একটা স্মৃতি আমার কাছে আছে, আর কিচ্ছু নেই। এই স্মৃতিটাকে আমি আঁকড়ে ধরে বেঁচে আছি, সারা জীবনের লড়াই লড়ছি। তোমাদের কথা খুব মনে পড়ছে। কি হ্যালো? তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে আলো, বলো আমায়। তোমার হাতে এটা কার খেলনা? আমার ছোটবেলার খেলনা। আমার মা বাবা এটা আমাকে দিয়েছিল। জানেন তো, মা বাবার দেওয়া এই একটা জিনিসই আমার কাছে স্মৃতি হিসেবে রয়েছে। এছাড়া আমার কাছে আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই আমার কাছে। কে বলেছে কিছু নেই? এসো, এদিকে এসো। কোথায়? দেখো নিজেকে, কে বলেছে তোমার বাবা মার কোনো স্মৃতি তোমার কাছে নেই? এই দেখো, নিজেকে ভালো করে দেখো আলো। তুমি তোমার বাবা মায়ের সব থেকে বড় স্মৃতি, তুমি তাদের অংশ। আলোর বাবা পবিত্র চ্যাটার্জি একজন খুব বড় মেডিকেল সায়েন্টিস্ট। শুনেছিলাম ক্যান্সারের ওষুধের ফর্মুলা আবিষ্কার করেছেন, আর সেই ফর্মুলাটাই আমি পবিত্রর কাছ থেকে চেয়েছিলাম। কিন্তু আদর্শবাদী পবিত্র সেটা দিতে আমাকে রাজি হয়নি, আমিও ছাড়িনি। পবিত্র আর গায়ত্রীর জীবনটা আমি নরক করে দিয়েছি।
আমাদের সুখের সংসারটাকে আমি ভেঙে তছনছ করে দিয়েছিলাম। কিন্তু কিভাবে? অনেক বছর আগে থেকে। আপনার রিসার্চের সমস্ত আপডেট আমার কাছে আছে। ওই পেপারগুলো আমার চাই। এরপর আমি জানতে পারি পবিত্রর একটি মেয়ে আছে, তার নাম আলো, আলো চ্যাটার্জি। সেও নাকি বাবার মতো খুবই ইন্টেলিজেন্ট, পড়াশোনায় খুব মেধাবী। এরপর আলোর সাথে আমার মুখোমুখি দেখা হয় আকাশদের কলেজে সায়েন্স ফেয়ারে। আর সেখানেই আলো আমাকে বলেছিল ও ক্যান্সারের ওষুধ আবিষ্কার করতে চায়। বাবান, আমি আলোর প্রজেক্ট দেখে একেবারে মুগ্ধ হয়ে গেছিলাম। ব্রিলিয়ান্ট! আর তখনই ঠিক করেছিলাম এই মেয়েটাকেই আকাশের বউ করে আমার বাড়িতে নিয়ে যাব, কারণ আমার একটাই উদ্দেশ্য ছিল আলোকে দিয়ে ক্যান্সারের ওষুধ আবিষ্কার করা। তাই আমি ঠিক করে ফেলেছিলাম আলোর লেখাপড়া শেষ হলেই আমাদের কোম্পানিতে আলোকে জয়েন করাবো, ক্যান্সারের ওষুধ নিয়েও রিসার্চ করবে। আর আমি নিশ্চিত ছিলাম ওই পারবে একদিন ক্যান্সারের ওষুধ আবিষ্কার করতে। আর আলো যদি ক্যান্সারের ওষুধ আবিষ্কার করতে পারে তাহলে আমার কোম্পানির নাম উজ্জ্বল হবে, আমি কোটি কোটি টাকা রোজগার করতে পারবো। আর সঙ্গেও জানতাম পবিত্রর আবিষ্কার করা ওই ফর্মুলা একমাত্র আলোই জানে। এখন তুমি কি করতে চাও? ব্ল্যাকমেইল। ওকে আমি ব্ল্যাকমেইল করতে চাই। সত্যি সত্যি আপনি কি সুন্দরভাবে সবকিছু ভাবতে পারেন, সবকিছু দেখাতে পারেন। আলো, লাইফ ইজ ভেরি সিম্পল। জীবনটাকে সহজভাবে বাঁচতে শেখো। কিন্তু আমি কেন পারি না বলতে পারেন? কেন পারি না? আমি কিছুতেই সহজভাবে আমার জীবনটাকে বাঁচতে পারি না। আমি আর পারছি না আকাশ। আমি একটার পর একটা লড়াই করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি আকাশ। আমি ক্লান্ত আকাশ, আর পারছি না, আর পারছি না। কাল সকালে যে ঝড়টা উঠবে সেটা আমরা সামলাতে পারবো তো আকাশ? আমার খুব ভয় হচ্ছে, খুব ভয় হচ্ছে আমার। ভয়? ভয় তো তোমায় ভয় পায় আলো। ইউ আর আ বর্ন ফাইটার। আর কত ফাইট করব বলতে পারেন? সেই ছোটবেলা থেকে তো আমি লড়াই করে আসছি। ছোটবেলায় মা বাবাকে হারিয়ে ফেললাম, মাঝে মাসিমণি, মেশো, ছায়া এদেরকে পেলাম। আর আজ আমি এদেরকেও হারিয়ে ফেললাম আকাশ। আজ আমার মা বাবার কথা খুব মনে পড়ছে আকাশ, খুব মনে পড়ছে। আদেও আমার মা বাবা এখন বেঁচে আছে কিনা কে জানে। আচ্ছা আকাশ, বলতে পারেন আমরা বড় হই কেন? আমরা চিরকাল ছোট থাকতে পারি না? ছোট থাকলেই তো জীবনে কোনো জটিলতা থাকে না, আমরা খুব ভালো থাকতে পারি। বড় হলেই যে জীবন, সম্পর্ক, তার জটিলতা, এই সব কিছুর মধ্যে জড়িয়ে পড়তে হয়। আপনজনদের সঙ্গে লড়াইয়ে নামতে হয়। এই সত্য মিথ্যা, আপন পর, এই সব কিছুর লড়াইতে নিজের মনকে বারবার ক্ষত বিক্ষত হতে হয়। আলো, কেঁদো না। দেখি, দাও এটা আমার।
দাও। আলো, এটা তোমার বাবা মায়ের দেয়া খেলনা। এটা দেখে তো তোমার খুশি হওয়া উচিত, নিজের লড়াইয়ে আরো জোর পাওয়া উচিত। আর এটা দেখে তুমি যদি এরকম দুর্বল হয়ে পড়ো, এরকম কান্নাকাটি করো, তোমার বাবা মা যখন জানতে পারবেন তাদের কি ভালো লাগবে বলো? কেতো না আলো, তুমি আর কখনো এইভাবে কাঁদবে না।